হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এমন একটি মেডিসিনের তথ্য বা রিভিউ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি বিশেষ করে একটি প্রদাহনাশক ঔষধ বা ব্যথার ঔষধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এই ওষুধটির নাম হলো এজিপাইরিন। তো এই এজিপাইরিন ট্যাবলেট এটিতে রয়েছে ডিক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল। ডিক্লোফেনাক সোডিয়াম রয়েছে 50 mg ও প্যারাসিটামল রয়েছে 325 mg। এটি তৈরি করেছেন অ্যাবাট কোম্পানি। তো এই এজিপাইরিন এর ডোজ কী রয়েছে, সাইড ইফেক্ট কী রয়েছে, এটি কীভাবে কাজ করে, কতটা কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই এজিপাইরিন, যেটিতে প্যারাসিটামল রয়েছে ও ডাইক্লোফেনাক সোডিয়াম রয়েছে, তো এই প্যারাসিটামল এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আজকে সেটি জানবো। তো প্যারাসিটামল হচ্ছে অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক্স ড্রাগ, যেটি কোমল ও নরম টিস্যুর প্রদাহ বা মাসুলের প্রদাহ ও বিশেষ করে শারীরিক তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি হলে সেটিকে কমাতে সাহায্য করে। অনেক সময় কি হয়, আমাদের শরীরের শারীরিক উষ্ণতা, বিশেষ করে একটা অ্যাডাল্ট মানুষের 98 ডিগ্রি তাপমাত্রা ন্যাচারালি থাকে বা আমরা ধারণা বা অনুমান করে থাকি। তো শারীরিক তাপমাত্রা বা ফারেনহাইট যখন বেড়ে যায়, তখন আমরা কি করি, থার্মোমিটার দিয়ে সেটিকে মেপে নিই। যখন শারীরিক উষ্ণতা 98 বা তার বেশি থাকে, তখন সেটিকে আমরা জ্বর হিসেবে ধরে রাখি ও আমরা প্যারাসিটামল গ্রহণ করি। তো এই প্যারাসিটামল ন্যাচারালি আমাদের শরীরের শারীরিক উষ্ণতা ও কোমল ও নরম টিস্যুর প্রদাহকে দমন করতে সাহায্য করে। তো এটিতে যে রয়েছে 50 mg ডিক্লোফেনাক সোডিয়াম, তো এই ডিক্লোফেনাক সোডিয়াম হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, অর্থাৎ স্টেরয়েডবিহীন প্রদাহনাশক ঔষধ। তো এই দুটি একত্রিত হয়ে আমাদের শরীরের প্রদাহকে দূর করে বা ব্যথাকে দূর করতে সাহায্য করে। তো এই ডিক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল একত্রিতভাবে যে তো এজিপাইরিনটি তৈরি হয়েছে, তো এই এজিপাইরিন বিশেষ করে আমাদের শরীর প্রদাহকে দমন করতে সাহায্য করে। যেমন ইউরিক অ্যাসিড, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত, আমবাত, কটিবাত, বিশেষ করে আমাদের গাঁটের প্রদাহ, বিশেষ করে কোমরের প্রদাহ ও কোনো শরীরের কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে বা চোট লাগার ক্ষেত্রেও ওই প্রদাহকে দমন করতে সাহায্য করে এই এজিপাইরিন। এছাড়াও এই এজিপাইরিন ডাক্তারবাবুরা অস্ত্রোপচারের পর রোগীর ব্যথাকে বা প্রদাহকে কমার ক্ষেত্রেও এই এজিপাইরিন ব্যবহার করে থাকেন। তাছাড়াও এই এজিপাইরিন আমাদের শরীরের সমস্ত প্রদাহ ও ব্যথাকে দমন করতে সাহায্য করে। এছাড়াও স্পন্ডিলাইসিসের ক্ষেত্রেও এই ডিক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল ব্যবহার করতে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই এজিপাইরিন বা প্যারাসিটামল ও ডিক্লোফেনাক সোডিয়াম এটি ব্যবহার করার ডোজ বা মাত্রা রয়েছে। এটি বেসিক্যালি ডাক্তারবাবুরা দিনে 2 বার, অর্থাৎ সকালে ও রাত্রিতে খাবার পর দিয়ে থাকেন। তো এর ডোজ 12 ঘন্টা অন্তর অন্তর ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে দেখা যায় অধিক পরিমাণে সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। তো এর বিশেষ সাইড ইফেক্ট হলো পেটে ব্যথা, যন্ত্রণা, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা এর অন্যতম সাইড ইফেক্ট। এছাড়াও মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, এই সমস্ত সমস্যা আমরা বেসিক্যালি লক্ষ্য করে থাকি। তো এই ডিক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল সমৃদ্ধ এজিপাইরিন বা ডিক্লোফেনাক জাতীয় মেডিসিন যে সমস্ত মহিলারা গর্ভবতী বা স্তন্যদানকারী, তারা কোনো মতেই এই মেডিসিনটি গ্রহণ করবেন না। বিশেষ করে যাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা ও লিভারের আক্রান্ত রয়েছেন বা যাদের সুগারের সমস্যা রয়েছে, তারাও এই ডিক্লোফেনাক সোডিয়াম সমৃদ্ধ মেডিসিন কখনো ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে থাকেন বা করেন, তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন। ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা না করে এই মেডিসিনটি ব্যবহার করবেন না। এই মেডিসিনটি অধিক পরিমাণে ব্যবহার করলে আপনার কিডনিকে ফেলিওর করে দিতে পারে, বা পেন কিলার অধিক পরিমাণে ব্যবহার করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়াও হার্টের অধিক থেকে অধিকতম সমস্যা
আসতে পারে। এছাড়াও লিভারে গোলযোগ আসতে পারে। বিশেষ করে এই ডিক্লোফেনাক সোডিয়াম গ্রহণ করে যদি কেউ অ্যালকোহল পান করেন তাহলে ডিক্লোফেনাক সোডিয়ামের কাজ হবে না বা কাজের ব্যাঘাত ঘটতে পারে। তো এই মেডিসিনটি গ্রহণ করে কেউ অ্যালকোহল পান করবেন না ও ড্রাইভ করবেন না, বা এই মেডিসিনটি গ্রহণ করে ড্রাইভ সংযতভাবে করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই এজিপারিনের মতো আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকালবেলা।